হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকের নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসাতেই দারুণ মজার, টেস্টি অ্যান্ড স্পাইসি ফুচকা বানিয়েছিলাম। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি। এক্ষেত্রে আমি সাদা তেল ইউজ করেছি। তারপর কিছু ফুচকা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে আমার ফুচকাগুলো ফুলে উঠেছে। এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে সুন্দর মতো ভেজে নিব। ফুচকাগুলো কিন্তু দারুণ হচ্ছে, একদম গোল গোল পুরো ফুলে গেছে। কিন্তু ফুচকার বয়সটা একটু বেশি দিন হয়েছে, এই 2-2.5 মাস হয়েছে, সেহেতু কিছু ফুচকা ফুলেনি, কিন্তু বেশিরভাগ ফুচকাই ফুলেছে। দেখুন কতটা সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো। আপনি দোকানে যতই খান ফুচকা, কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে ফুচকা খাওয়ার টেস্টটাই আলাদা। আমি বেশ কিছুক্ষণ ফুচকা ভেজে নিব, অনেকটা পরিমাণেই, প্রায় 40-50 পিসের মতো ফুচকা ভেজে নিব আমি। এই ফুচকাটা আমি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার জন্য বানাচ্ছি, 3 জনেই খাবো। আমার কিন্তু ফুচকা ভীষণই পছন্দ, খুবই পছন্দ করি আমি ফুচকাটা। বাইরে গেলে আমার ফুচকা না হলে চলেই না। দেখুন আমার ফুচকা ভাজা প্রায় অলমোস্ট হয়ে এসছে, আর কিছুক্ষণ ভাজবো। যেটা বলছিলাম, আমার বেশিরভাগ ফুচকা কিন্তু ফুলে যাচ্ছে, কিছু কিছু ফুচকা ফুলছে না। দেখুন, কিন্তু এই যে ফুচকাগুলো ফুলছে না, সেই ফুচকাগুলো পরবর্তীতে ফুচকা যখন বানিয়ে খাওয়া হয় তখন তার উপরে ভেঙে দিলে সেই ফুচকাটার টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। সেটা ফুচকার উপরে ভেঙে দেওয়া যায় বা চটপটির উপরেও দেওয়া যায়, ঝালমুড়ির উপরেও, মানে টেস্টটা একদম বাড়িয়ে দেয়। ভাঙা ভাঙা ছোট ছোট ফুচকার টুকরোগুলো ভীষণই টেস্ট হয়। এই দেখুন আমার ফুচকা ভাজা ডান। এই তো আমার ফুচকা বেশ অনেকগুলো ভেজে নিয়েছি আমি। এখন আমি সালাদ রেডি করব। প্রথমে আমি খিরাই নিয়েছি, আজকের সালাদটা আমি খিরাই দিয়ে করব, শসা দিয়ে নয়। একদম খিরাইটা কচি টাটকা, আজকেই গাছ থেকে ছেঁড়া হয়েছে। দেখুন আমি খিরাইটা ভালো মতো ছিলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে নেব, কাটার মেশিন দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার খিরাই কাটা ডান। দেখুন একদম ছোট ছোট ঝুড়ি ঝুড়ি পিস হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিব। এখন একটা লেবু কেটে নেব। লেবুটা আমি টক জল ইউজ করব, প্লাস আলু ভর্তাতে ইউজ করব। এখন আমি 2টা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার লেবু জলে দেওয়ার জন্য, আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আমি আলু ভর্তাতে ইউজ করব, আলু মাখাতে। এখন আমি কিছু ধনিয়া পাতা এটা টুকরো টুকরো করে নিচ্ছি। আর ধনিয়া পাতা কাটা ডান। আমি আগে থেকে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন আমি তেঁতুলগুলোকে ভালো করে ছেঁকে, মানে এর মধ্যে থেকে যত টক আছে সেগুলো নিংড়ে বের করে নেব। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সাথে লেবুর রস। আর এখানে আমি নিচে একটা ডিম, সালাদ আর লেবু। আর এখন আমি আলু মাখা করার জন্য
শুকনো মরিচ আর লবণ আগে তুলে নিয়েছি, তারপর পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে সরিষার তেল ইউজ করে নেব। এখন একটু বেশ পরিমাণে সরিষার তেল দিয়েছি আমি, প্রায় 2.5 টেবিল চামচের মতো। তখন যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একদম মাখিয়ে নেব। খুব খেয়াল রাখবো এক্ষেত্রে যাতে দলা পেকে না থাকে, বিচি বিচি না থাকে। বিচি থাকে সেহেতু আমার কাছে তেমন ভালো লাগে না, এক একজনের টেস্ট এক এক রকমের হয়। আমি চেষ্টা করেছি একদম মিহি করে নিতে। তারপর আমি এখানে কিছু লেবু দিয়েছি আর একটু দিয়েছি জিরা পাখি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা পাখি ইউজ করেছি। দেখুন আমার আলু মাখা ডান। এই যে আমার ফাইনাল লুক। আর তেঁতুল জলে কিন্তু আমি পরে পরিমাণ মতো বিট লবণ আর চিনি ইউজ করেছি। কিন্তু আমার ফুচকা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে ডিমটাকে আমি তৈরি করে নিয়েছি। এই আমার সালাদ, খিরাই, তেঁতুল টক দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই তো আমার আলু মাখা। তেঁতুল টকটা কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। মানে এক বাটি যে কখন শেষ হয়ে গেছে, লাস্ট আমার টকটা কম পড়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।